হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। বাজে এখন 10টা। আজ সকাল 10টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। সকালে এই দেখতে পাচ্ছ, ছেলেকে খাইয়ে দাইয়ে, ছেলের আজকে আর্ট আছে, আর্টের দিদাটা ফোন করলো, এই দেখো আমি চলে আসলাম ছেলেকে দিতে। আর ভাস্তিও আসলো আমার সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এই যে আবার নিতে এসেছি। আসতে না আসতেই ওই দেখো ভাস্তি দাঁড়িয়ে আছে, ওটা হলো দিদা বাড়ি। টিনের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাও দিদা বাড়ি। তো ও যাবে বললো, তো দেখো আমাকে টাটা দিয়ে ও চলে গেল। চলো আমি এবার বাড়ি চলে যাই। বাড়ি এসে স্নান করে নিলাম, যা কাজ ছিল সেগুলোকে সেরে চলো এবার পুজোটা দিয়ে নিই, পুজোটা বাকি আছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার সময় কথা হচ্ছে। আর দেখো আমরা সন্ধ্যার সময় কি খাচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই আজকে চিকেন পকোড়া নিয়ে এসেছে, তো সবাই বসে পড়েছে। চলো এবার আমিও বসবো। আর ছেলে তো চিকেন পকোড়া খেতে ভালোবাসে, শুধু ছেলে না, আমরা সবাই ভীষণ ভালোবাসি চিকেন পকোড়া খেতে। তো চলো ঝটপট খেয়ে নিই। সবজি বাজার এনেছে, আজকে রাতে আবার রুটি বানাবো, তো সেই কাজগুলো করতে হবে। তো আমি আগে গরম জল ফ্লাক্সে রেখে এই দেখো আমিও এখন চলে আসলাম। চলো আমি এখন খেয়ে নিই। এই বসে গেছি বলতে বলতেই। গরম গরম আছে তো বেশ ভালো লাগছে। আর মাম্মাম শোনাও একটু একটু করে খাচ্ছে, বেশি খাওয়াচ্ছি না বাইরের খাওয়ার। তবে কি বলো তো, এখন যেহেতু খাওয়া শিখেছে, একটু না দিলেও হয় না। আমি আবার চলে আসলাম রান্নাঘরে। তোমাদের তো বললাম আচ্ছা রাতে রুটি বানাবো। আটা, এই যে আটা মাখতে বসে পড়েছি। চলো চটপট আমি এই কাজগুলো করে নিই, আর তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো।
এদিকে রুটি বানিয়ে ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে। আবার তোমাদের দাদাভাই যখন ঘরে আসবে গরম গরম তোমাদের দাদাভাইয়ের আর আমারটা ভেজে নেব। তখন তো বললাম বাজারে এনেছে, এই যে রান্নাঘরে তখন তো ঢুকে পড়লাম ওই চিকেন পকোড়া খেয়েই, আর সবজিগুলোতে আর হাত দিইনি। এই যে রান্নাঘরের হাফ কাজ কমপ্লিট করে এই যে এখন ওই যে ফুলকপি ডাঁটাগুলো বেশ কচি কচি ছিল, চচ্চড়ির জন্য বানিয়ে একবারে রেখে দেবো ফ্রিজে, কালকে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। সমস্ত সবজির খোসাগুলো এই বস্তায় আমি জমিয়ে জমিয়ে ওই সারের কাজগুলো হয়ে যায় ফুল গাছের দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই আর মামামকে তোমাদের দাদাভাই ঘুম পাড়ালো, আর দেখো ছেলে এইখানে ওই শিঙি মাছ এনেছে সেটাই দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর আমি এই যে সবজিগুলোর খোসাগুলো সমস্ত ফেলে দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি, কারণ এই জায়গাটা না বালি বালি কাদা কাদা হয়ে গেছে। আর যখন চিকেন পকোড়া খেয়েছিলাম তখন কিন্তু আমি মুছে নিয়েছিলাম, তবে এই সবজিগুলো যেহেতু সমস্তটা বাছাবাছি করলাম, বেছে রেখে দিলাম, সেই কারণে এটা জায়গাটা মুছে নিলাম ভালো করে। ভালো করে মুছে এই দেখো এখন কলপাড়ে চলে যাচ্ছি। তোমাদের দাদাভাই এখানে এলো, ওই যে মাছগুলো রেখে দিচ্ছে ড্রামটায়। তো তোমাদের দেখাই, চলো দেখো। একটা শিং মাছ তো পড়ে গিয়েছিল, এটাকে ধরতে গিয়ে যে কত নাজেহাল অবস্থার মধ্যে পড়েছিল তোমাদের দাদাভাই, কি বলবো। মাছগুলো তো এমনি পিছলে হয়, আর আমাদের পাখাটা ওইখানে খসখসে হলেও মাছগুলো ধরতেই পারছিল না। পরে তো যাই হোক কোনোভাবে ধরলো, আর আমি এই যে জল দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো যে এগুলো এখন রেখে দিবে ওই মামাম সোনাকে না পাতলা করে ঝোল করে খাওয়াবো। এখন মামাম সোনা যেহেতু এখন মাছ খাওয়া শিখে গেছে সেই কারণে এই যেগুলো ফ্রিজে রেখে দিব। এখন ছেলে না ওই চিকেন পকোড়া খেয়ে আর আজকে রুটি খেতে পারলো না, একটা খেয়েছে আর একটা ওই রেখে দিল। আজকের ভিডিওটা এখানে শেষ, সবাই ভালো থেকো।